তার সাথে ফোড়ন এখানে দিয়ে দিয়েছি শুধু জিরেটাকে ভালো করে ভাজার পরে দেখতে পাচ্ছ একটু ব্রাউন কালার চলে এসেছে, সেটাকে সুন্দর করে ভেজে নিলাম। দেন এখানে নিয়ে নিলাম কিন্তু পেঁয়াজটাকেও সুন্দর করে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে যে একটা টমেটো কেটেছিলাম সেটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে সাথে হালকা করে টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজটাকে ভালো করে লো ফ্লেমে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। দেন এখানে যে মশলাটাকে করে রেখেছিলাম একদম অল্প পরিমাণে, সেই মশলাটাকে দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ফার্স্টে বা সেকেন্ড বা লাস্টের দিকেও হলুদ অ্যাপ্লাই করিনি এখনও পর্যন্ত। তারপরে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি একটুখানি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে সেটাকেও সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলে দিই, যখন দেখবে এরকম তলা থেকে মানে হালকা করে তেল ছেড়ে দিচ্ছে তখন কিন্তু কড়াই লেগে যাওয়ার চান্স থাকে, তো সেই জায়গায় কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। তো যাই হোক দেখো সুন্দর করে আমি কিন্তু ভালো করে নাড়ছি, এইখানটা নাড়ার যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে। আর সুন্দর করে দেখলে নেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এঁচোড়টাকে। এবার যেটা করতে হবে সেটা হলো ভালো করে মিক্সিং, যেহেতু তলাতে হালকা করে আমাদের লেগে যাচ্ছে দেখছো, তো সেই কারণে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, এখানে জল ছাড়াই কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে নাড়তে হচ্ছে। তো যাই হোক ভালো করে নাড়বে, সুন্দর করে নাড়বে, আর যত বেশি নাড়বে তত কিন্তু টেস্টও হবে। আমি তোমাদের বলতে ভুলেই গেলাম, আমরা কিন্তু যখন এঁচোড়টাকে দেবো তখন কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমেই রাখতে হবে। সুন্দর করে একটু দমে যাবে, যখন ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে তখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্যে। আর এই জলটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে, বেশি ঝোল হলে বেশি ভালো লাগে না, তাই জন্য অল্পই জল দেবে। আর আমি এখানে দেখতে পাচ্ছ খুন্তিটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পুরোপুরি ঢাকেনি এখানে। তো যাই হোক হালকা করেই এখানে ঢাকবে, বেশি পুরোটা ঢাকার চেষ্টা করবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক সুন্দর করে দেখতে পাচ্ছ ঢেকে নিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। আর অনেকক্ষণ পর মানে 10 মিনিট মতন পরে আমি এখানে আবারও নেড়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিয়েছি কুচো চিংড়ি, যেটা ছিল ভাজা করে রেখেছিলাম, সেই চিংড়িটাকে সুন্দর করে দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে। আর প্রায়ই আমাদের রান্না কমপ্লিট। আর সুন্দর করে যখন দেখবে এঁচোড় আলুটাকে সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখন দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো গরম মশলা। আর গুঁড়ো গরম মশলাটাকে দেওয়ার পরে জাস্ট সেন্ট বেরোবে, সত্যি বলছি তখনই মানে খিদে পেয়ে যাবে আর কি, এত সুন্দর টেস্টি হয় রান্নাটা। যাই হোক দেখো আমি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু এরকম এসে দাঁড়িয়েছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একদম ফলো করতে ভুলবে না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ফর ওয়াচিং, টাটা।